বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান যে সময় তা প্রায় 1 বছর পূর্ণ হয়ে গেছে। যদি 17 জুলাই থেকে আন্দোলনটাকে ধরা হয়, বাট আমরা আন্দোলনটা শুরু করছি আর 17 বছর আগে, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় বসে ভারতের মদতে 2008 সালে, এবং সেখানে গনে গনে বিএনপিকে 10%, অর্থাৎ বিরোধী দলগুলোকে বিএনপি এবং জামায়াতে ইসলাম সহ বিজিবি, আন্দালিব পার্থর বিজিবি, ইসলামী ঐক্য জোট সহ যে জোট ছিল, সেখানে বিএনপিকে আসন দেওয়া হয় 30টি অনলি, সব মিলে 33টি। তো এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে যে হত্যার সূচনা করা হয় ভারতীয় রয়ের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মদদে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করি আমাদের মুরব্বীরা আন্দোলন শুরু করে সেই 2008 সাল থেকে। এবং আমি খুবই সৌভাগ্যবান যে একেবারে প্রথম থেকেই তার সাথে আমার ছোট কণ্ঠ থেকে একেবারে বিশ্ববিদ্যালয় এবং শেষ দিন পর্যন্ত আমি যুক্ত থাকতে পারছি। তো এই আন্দোলনের সর্বশেষ অ্যাকচুয়ালি যে এটার রেজাল্ট আসছে সেটা হচ্ছে 36 জুলাই, আমরা বলি যেটা 5ই আগস্ট অ্যাকচুয়ালি। তো 5ই আগস্টই আসলে নতুন বাংলাদেশ দিবস হওয়ার কথা ছিল। আমি ঠিক জানি না বাংলাদেশ সরকার কেন এটাকে 36-এ এটাকে আরও টেনে নিয়ে 8 জুলাই করতে গেলেন, অর্থাৎ ডক্টর ইউনূস যদি শপথ নিয়েছেন সেদিনকেই তারা নতুন বাংলাদেশ দিবস হিসেবে আসলে প্রতিষ্ঠা করতে চান। তার এই বিষয়টা কি আসলে 2000 শহীদ থেকে একজন মানুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধান উপদেষ্টার দায়িত্ব নিচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ? যে 2জন ছাত্র উপদেষ্টা এখানে দায়িত্ব নিচ্ছে, এটা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করার জন্য এটা করা হচ্ছে, নাকি অ্যাকচুয়ালি আসলে এটা তারা আসলে ক্লিয়ার করে নাই? তাদের কি মতামত আসলে সেটা জানার ব্যক্তিগতভাবে আসলে জাতি হিসেবে আমরা জানতে চাই, ব্যক্তিগতভাবে আমি নিজেও এটা জানতে চাই আসলে। আর এই যে একটা দীর্ঘ আন্দোলন, এবং আমরা শুধুমাত্র যে বিএনপি আন্দোলন করছে বা এনসিপির কিছু লোকজন আন্দোলন করছে তা না, আপামর বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজনই এটার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত ছিল। তখনকার সময় শুধু একটা গ্রুপ ছিল যারা বলতেছে যে আগেরটার সাথে একমত ছিলাম, পরেরটার সাথে একমত নাই, পরে আবার এক দফার সাথে একমত নাই, পরে হচ্ছে গান্টি বস্কা নিয়ে পালাই গেছে। তারা আবার এখন নতুন করে কথা বার করছে আমিও আগে বিএনপি করতাম, আর এটা নিয়ে একটা ভিডিও করব যে আমিও আগে বিএনপি করতাম। এখন কিন্তু আগে সব ভালো ছিল, এখন 5ই আগস্টের পরে বিএনপি সব খারাপ করে বলছে। আরে বেটা গাদা, বিএনপি তো ক্ষমতায় যায় না, বিএনপি খারাপ করবে কীভাবে? যাই হোক, সব মিলে 1 বছর পূর্ণ হলেও শুভকামনা থাকলো নতুন বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।